গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করছি অনেক ভালো আছি, সুস্থ আছো এবং খুশি খুশি আছি। আমরা অনেক ভালো আছি, সুস্থ আছি, অনেক খুশি খুশি আছি। তো ভোর ভোর আমি উঠে পড়লাম, উঠে রেডি শেডি হয়ে গেছি। এখন আমি যাব মার্কেটে। তো দেখতে থাকো, সাথে থাকো, আর প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো। দেখলে ভালো লাগবে, আর যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থেকে যেও বন্ধু হয়ে। তো আজকের সকালটা আমার এখান থেকেই শুরু হলো। আর আমার কিন্তু ঘুম আর কি চোখে লাগানো আছে, চোখ মুখটা দেখলেই বুঝতে পারছো, কিচ্ছু বলার নেই। আর ছেলেটা ঘুমাচ্ছে এখনও, বাড়ির কেউই ওঠেনি। আমি ওকে ওইভাবে রেখে, কারণ মশারি টানালে ঘুমাতে পারছি না। তো চলে আসলাম রেডি সেডি হয়ে বাইরে। এখন যাব মার্কেটে, সকাল সকাল যাব, যেহেতু প্রচণ্ড পরিমাণে গরম। আর কে কোথা থেকে ভিডিওটা দেখছো, কতটা তাপমাত্রা আছে, মানে কিভাবে গরমটাকে সামলাচ্ছ, আমাকে প্লিজ প্লিজ সবাই কমেন্ট করে জানিও। আর গরমের থেকে সবাই একটু সতর্ক থেকো। আমি জানি সবাইকে বেরোতে হয়, কাজ করতে হয়, তারপরেও যে যতটা ভাবে পারো আর কি গরম থেকে রেহাই থাকার চেষ্টা করো, কারণ প্রচণ্ড পরিমাণে গরম, সেই গরমের কোনো সীমা নাই। এটা কিন্তু বৃষ্টি হচ্ছে না, এই জন্যই ভিডিওটা করলাম। আমি মার্কেট থেকে বাড়ি এসে মোটর চালানো হয়েছিল, ছেলে স্নান করছে, বড় ছেলে বলছে মোটরটা চালিয়ে দাও, সেই মোটরটা আমার বন্ধ করতে মনে নেই। তো জল পড়ছে কোথা থেকে, আমি বলছি কি মেঘ ডাকছে না বৃষ্টি আসলো, টিনের উপরে জলটা পড়ছে, তো ঠিক বুঝে উঠতে পারছি না। যাই হোক, বেরিয়ে দেখি যে আমাদের মোটরের জল ওভারলোড হয়ে বেরোচ্ছে, সেইটা আর কি পুরো মনে হচ্ছে বৃষ্টি হচ্ছে, তার জন্য ভিডিওটা করা। তো এখানে দেখো স্যান করে একদম সব কাজ বাজ কমপ্লিট করে রেডি সেডি হয়ে গেছি। যেহেতু প্রচণ্ড পরিমাণে তাপমাত্রা, আজকে কিন্তু সানগ্লাস পরে যাব, কারণ ছেলেকেও একটা দিয়ে দিয়েছি, আমিও একটা নিয়ে নিয়েছি। আমি আর আমার ছেলে দুটো স্টল মুখে মুখে বেঁধে তারপরে যাই। কিন্তু শুধু স্টল বাঁধলে হচ্ছে না, তোমার সানগ্লাসেরও প্রয়োজন হচ্ছে, কারণ আমি দোকানে নর্মালি যাই, সানগ্লাস পরে যাইনি কখনো, কিন্তু এই গরম রোদ্দুর থেকে রেহাই পেতে গেলে আমাকে আর কি সানগ্লাস পরতেই হতো। তার জন্য আজকে আসছি। আর আসার সঙ্গে সঙ্গে এই পাশের দোকানদার কাকিমা আমার ছেলেকে এটা দিল, বলছে তোর জন্য কিনে রেখেছিলাম কিন্তু দিতে ভুলে গেছিলাম। উনি ফ্রিজে রেখে দিয়েছিল, তো একটু নরম নরম হয়ে গেছে, তার জন্য আমার ছেলে ঠিক পছন্দ হচ্ছে না। খেতে তো ইচ্ছা করছে, কিন্তু আর কি ঠিক বলছে কি নরম হয়ে গেছে, কেমন ফ্রিজে রেখেছে। যাই হোক, মানে স্বাদও করে মনও পড়ে, একটা বাংলায় প্রবাদ আছে না, আমার ছেলের অবস্থা এখন তাই হয়েছে। আর আমি যেসব মালগুলো এনে রেখে গেছিলাম, এখন সেইগুলো রেডি করে নিই। তো চলো দেখতে থাকো আর সাথে থাকো। এই দেখো অনেক কিছু এনেছি। কি হয়, আমি প্রত্যেক সপ্তাহে মাল আনতে কেন যাই, প্রত্যেক সপ্তাহে বেশ নতুন নতুন মাল আনলে সেই মালগুলো আমার গ্যাদারিং বেশি হয় না, বিক্রিও তাড়াতাড়ি হয়ে যায়, প্লাস নতুন নতুন ডিজাইনও আনতে পারি, মানুষের পছন্দটাও বেশি বেশি হয়। ওই জন্য কিন্তু আমার মাল আনি প্রত্যেক সপ্তাহে, আবার মাল শেষও হয়ে যায়। ওই জন্য এই রুটিনটা আমি অন্তত ফলো করি। কে কেমনভাবে ব্যবসা করো জানি না, আমি আমার বুদ্ধিতেই ব্যবসা করি, সেটা আমার ব্যবসায় কিন্তু আমি সফলতা লাভ করেছি। যাই হোক, তোমাদের সবার আশীর্বাদ থাকলে আরও অনেক দূর যেতে পারবো। তো একটা মাছি আমাকে খুব পরিমাণে জ্বালাচ্ছিল, তারপরে দেখো তাকে মেরে দিয়েছি। এবার দেখো এখানে আমার ছেলে করছে আঁকার, যে হোমওয়ার্কের কাজটা দিয়েছে বাড়ির HW, সেই কাজটা করছে। কলাটা তো মোটামুটি বানিয়েছে, কিন্তু ও নিচের যেটা একদম বানাতে পারেনি, ওটাকে আমি পরে আবার ঠিক করে দেখিয়ে দিয়েছি, তারপরে বানিয়েছে। তো দেখতে থাকো ও কিভাবে রং করছে, একাই কিন্তু করেছে, আমি এটাই একটু হেল্প করিনি। আর এই অল্প কিছুদিন হয়েছে ওকে আঁকার মাস্টার দিয়েছি, কারণ আগে আঁকার মাস্টার ওইখানে আমাদের বাড়ির সাইডে এক বাড়িতে আসতো, যে আমি জানতামই না, জানলে পরে আরও আগে অনেক আগে দিতে পারতাম। তো যাই হোক, এখানে দিয়ে এই অল্প কয়দিনের ভিতরে ভালোই আর কি অভিজ্ঞতা হয়েছে, ভালোই শিখছে। তো তারপরে আমরা আবার চলে আসলাম আর কি, দুপুরে বাড়ি চলে গেছিলাম, ওখান থেকে আবার বিকালে দোকানে চলে আসলাম। আর কি করব, এটাই আমার কাজ, আমাকে তো কাজ করতেই হবে। যে সামনের ঘরটা হচ্ছিল, ওই ঘরটা কিন্তু অনেকটাই হয়ে গেছে, দেখো পুরো আর কি এবার ছাদ ঢালাই দেবে, সেই পর্যন্ত কাজ হয়ে গেছে। তো এখানে রাত্রিবেলা আসার সময় প্রচণ্ড গরম, প্রচণ্ড, আমি না পেরে 9টার সময় দোকান বন্ধ করে চলে এসেছি। আসার সময় নিজে একটা আইসক্রিম খেয়েছিলাম বলে দুই ছেলের জন্য দুটো এনেছি, যে আমি খেয়েছি ওরা খাবে না, নিয়ে আসছি। এবার এসে দেখি বাড়িতে কেউই নেই, আমার ছোটো ছেলে, শ্বশুর শাশুড়ি কেউই নেই।
ওরা কোন বাড়ি অনুষ্ঠানে গেছে, একটা রেখে দিয়েছে ফ্রিজে আর একটা বড় ছেলে খাচ্ছে, আর আমি এখন একটু রেস্ট নেব। তারপরে পরে দেখা যাবে, একটু গরম যদি কম লাগে তাহলে আর কি তোমার ভাত খাওয়ার চিন্তা ভাবনা করব। তো দেখো আমার মুখটা দেখলে বুঝতে পারছো কিনা আমি জানি না, আমার প্রচণ্ড পরিমাণে কষ্ট হচ্ছে। আর আমার দোকানের ভিতরে যে কি অবস্থা, মানে কি বলবো, ভাষায় প্রকাশ করতে পারছি না। মানে আমি মুটে জাস্ট দাঁড়াতে পারছি না। আমার 2খানা ফ্যান আছে দোকানে, তাতে কিচ্ছু হচ্ছে না, ফ্যান চলছে না, আমি হাত পাকার হাওয়া খাচ্ছি, সেটা বোঝাই বড় মুশকিল। যাই হোক, এখানে রাত্রি বাজে এখন 11টা, এখন চলে এসেছি ভাত খেতে। রান্না করে রেখেছিল শাশুড়ি মা আলু সিদ্ধ আর পটল ভাজা। যেহেতু প্রচণ্ড গরম, আমরা কিন্তু আর কি উল্টোপাল্টা মশলাপাতি কমই খাচ্ছি। এই 1 সপ্তাহ ধরে একদম নর্মাল খাবার দাবার হচ্ছে। মাছ টাছ আমি বেশি বেশি কিনছি না। তোমাদের দাদাভাই তো বাড়ি নেই, যে হাবাতের মতো মাছ কেনে সেও নাই। মোটামুটি আমি আছি যখন, একটু কিপটিমি করেই চলছি গরমের থেকে রেহাই পাওয়ার জন্য। তো আমি আলু সিদ্ধটা মাখিয়েছি, 2 গাল খেয়ে দেখলাম, আমার না ঠিক ভালো লাগছে না। মানে গরমে তো ওই গরম ভাতে জল দিয়ে নিলাম, জল দেওয়া শান্তি করে পটল ভাজা দিয়ে আলু সিদ্ধ দিয়ে খেয়েছি। তো গরমের থেকে রেহাই পেতে গরম ভাতে জল ঢেলে আমি খেলাম আজকে। তোমরা কে কে এরকমভাবে খাও আমাকে কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে শেয়ার করে দিও, লাইক করে কমেন্ট করে বলে দিও, আমাকে সাবস্ক্রাইব করে দিও, পাশে থেকে